আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আশিস বাংলা প্রো চ্যানেলে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর বাংলা বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। অর্থাৎ খুব সংক্ষেপে বলতে পারি, আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 11 এর সেমিস্টার 2 এর বাংলা বিষয়ের যে পরীক্ষা সেই পরীক্ষার সাজেশন। এই প্রশ্নগুলির উত্তর আমরা অডিও নোটের মাধ্যমে ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। সেই উত্তরগুলি পাওয়ার জন্য প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শুরু করি আমাদের নির্দিষ্ট বিষয়। আমরা সিলেবাসটার দিকে তাকালে দেখতে পাবো গল্প থেকে আছে 5 নম্বর। সেই 5 নম্বরের জন্য আমাকে উত্তর দিতে হবে একটি প্রশ্নের, অর্থাৎ একটি প্রশ্ন থাকবে 5টি নম্বর। আমি মোট 4টি প্রশ্ন নির্বাচন করেছি। আশা করছি এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন সামনের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। প্রথম প্রশ্ন, মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। মা এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। কার উক্তি? কখন বলেছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1 + 1 + 3 = 5। 2 নম্বর যে প্রশ্নটা নির্বাচন করেছি আসার সম্ভাবনা বলে মনে হয় সেটা হলো ছুটি গল্পে ফটিক চরিত্র বিশ্লেষণ করো। ছুটি গল্পে ফটিক চরিত্র। 3 নম্বর অর্থাৎ গদ্যে 3 নম্বর যে প্রশ্ন সেটা হলো এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিক ভরে যায়। গল্পকার বর্ণিত রাত্রির দেশে স্বরূপ বিশ্লেষণ করো, সকালের বর্ণনা দাও। 3 + 2 = 5। 4 নম্বর প্রশ্ন, 4 দাগের যে প্রশ্নটা, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথার নড়চড় হবে না। কে কাকে বলেছে? কোন কথার নড়চড় হবে না? শেষ পরিণতি কি হয়েছিল? আশা করা যায় এই 4টে প্রশ্ন যদি কোনো ছাত্রছাত্রী মোটামুটিভাবে করে যায় তাহলে একটা কমন পাওয়ার সম্ভাবনা বেশি। এবার চলে আসি কবিতা থেকে। কবিতাতেও একটি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য থাকবে 5 নম্বর, অর্থাৎ 5 নম্বরের একটি প্রশ্ন। খুব সহজ কথায় এখানেও আমি 4টি প্রশ্ন ঠিক করেছি। আমার মনে হয়েছে এই 4টি প্রশ্ন করলে এটি কমন পাওয়ার সম্ভাবনা বেশি, তার মধ্যেই ছাত্রছাত্রীরা উত্তর করতে পারবে। প্রথম প্রশ্ন, ভাব সম্মিলন কাকে বলে? আলোচ্য পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তার নিজের ভাষায় বর্ণনা করো। 2 + 3 = 5। অথবা ওই কবিতাটা থেকেই একটা লাইন ধরে প্রশ্ন আসতে পারে, চিরদিনে মাধব মন্দিরে মোর। কার কোন মন্দিরে মাধব কিভাবে উপস্থিত হয়েছেন? বক্তার মানসিক প্রতিক্রিয়া নিজের ভাষায় লেখো। এটাও 2 + 3 = 5। 3 নম্বর প্রশ্ন, নুন কবিতা হতে 3 দাগের প্রশ্ন, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এই কবিতাটা পুরনো সিলেবাসেও ছিল। এই লাইনটা ধরে অনেকবার প্রশ্ন এসেছে, সুতরাং এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। এ দাবি কে কাদের জন্য করেছে? এ দাবির কারণ কি? 2 + 3 = 5। আর একটা কবিতা থেকে একটি প্রশ্ন দেখে রাখতে হবে, সেটা হলো মানুষ বুঝলে সোনার মানুষ হবি। চরণটির তাৎপর্য বিশ্লেষণ করো। এরপরে চলে আসবো নাটক। নাটক থেকেও আমাদের একটি প্রশ্ন করতে হবে, 5 নম্বর থাকবে। এখান থেকেও আমি 4টি জায়গা নির্বাচন করেছি, বেছেছি, যে 4টি জায়গা থেকে মনে হয় প্রশ্নপত্র হওয়ার সম্ভাবনা বেশি। প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো আগুন জ্বলছে আমাদের পেটে। এই লাইনটা, আগুন জ্বলছে আমাদের পেটে। কে বলেছে? কখন বলেছে? তাৎপর্য বিশ্লেষণ করো লাইনটির। এই যে লাইনটা, এই লাইনটা তাৎপর্য বিশ্লেষণ।
কে বলেছে, কখন বলেছে, তাৎপর্য বিশ্লেষণ। 1 যুক্ত 1 যুক্ত 3 সমান 5। অথবা এমন হতে পারে 1 যুক্ত 2 যুক্ত 2 5, এটাও হতে পারে। 2 দাগের প্রশ্নে চলে আসছি আমি। বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, এই লাইনটা ধরে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে। আবার কেন বলেছে না তাৎপর্য বিশ্লেষণ করতেও আসতে পারে। কেন বলেছে এর পরিবর্তে দিয়ে দিল তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে। 1 1 3 মোট 5। 3 নম্বর প্রশ্ন হচ্ছে লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। কে বলেছে, কখন বলেছে, কেন বলেছে, একই। এই কেন জায়গায় তাৎপর্য বিশ্লেষণ। আর 4 নম্বর যে প্রশ্নটা করে রাখলে মানে নিজের সেফটির জন্য যে কোনো প্রশ্নের উত্তরই আমি প্রায় দিতে পারবো, সেটা হলো আগুন নাটকের মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করো। এই 4টে প্রশ্ন আগুন নাটক থেকে করে গেলে আগুন নাটক নিয়ে চিন্তা করার কিছু থাকবে না। এরপর আমি চলে আসছি পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলীর লেখা পঞ্চতন্ত্র। সেই পঞ্চতন্ত্র থেকে আমাদের 2টি প্রশ্ন করতে হবে, 5 5 10 থাকবে। এখানে যেহেতু 2টো প্রশ্ন করতে হবে, তাই এখানে আমি মোটামুটি 6টা বা 7টা প্রশ্ন দেখে যাবার কথা বলবো। প্রথম প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো বই কিনে কেউ কখনো দেউলে হয়নি, লেখক কেন এ কথা বলেছেন। 5 নম্বরের প্রশ্ন। 2 নম্বর যে প্রশ্নটার কথা আমি বলবো তা হলো জনগণ যদি পুস্তকের সম্মান করতে না শেখে তবে তারা দেবভ্রষ্ট হবে, লেখকের এ কথা বলার কারণ কি। 3 নম্বর হচ্ছে সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান হচ্ছে, সংসারে জ্বালা যন্ত্রণা এড়াবার প্রধান হচ্ছে, উপায়টি সংক্ষেপে লেখো। এরপর 4 দাগের 4 নম্বর যে প্রশ্নটা আমাকে দেখে যেতে হবে, আজব শহর কলকাতা থেকে না, আজব শহর কলকাতাই বটে, লেখকের এ মন্তব্যের কারণ কি। অথবা এমন প্রশ্ন হতে পারে কেন লেখক কলকাতাকে আজব শহর বলেছেন। এই 2টো প্রশ্ন এটা থেকে মানে একই উত্তর, যে লেখকের এ মন্তব্যের কারণ কি, অথবা বলতে পারি কেন লেখক এ মন্তব্য করেছেন। 5 নম্বর যে প্রশ্নটা দেখে যাওয়া উচিত পরীক্ষার জন্য, এই লাইনটা, রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ কোথা হতে কোথা নিয়ে গিয়েছেন আমাদের, কিভাবে নিয়ে গিয়েছেন। রবীন্দ্রনাথ কোথা থেকে কোথা নিয়ে গিয়েছেন, কিভাবে নিয়ে গিয়েছেন। মৃত্তিকার বন্ধন হতে অমৃত লোকে, আনন্দের লোকে, আর কিভাবে নিয়ে গেছেন। 2 + 3 = 5। 6 নম্বর যে প্রশ্নটা আমার মনে হয়েছে করে যাওয়া উচিত তা হল 25শে বৈশাখ প্রবন্ধে রবীন্দ্রনাথকে লেখক বিশ্বকর্মা মহাত্মা বলেছেন কেন। আর 7 নম্বর একটু অবশ্যই দেখে যেতে হবে, বাঙালি তার চুলটিকে কেতা দুরন্ত করে রাখতে ভালোবাসে, বাঙালি তার চুলটিকে কেতা দুরন্ত করে রাখতে ভালোবাসে। এই লাইনটা ধরে প্রশ্নটা এরকম হতে পারে, আড্ডার অন্যান্য দেশের সদস্যরা কি করতে ভালোবাসে লেখো। এবার চলে আসি বাংলা সাহিত্যের ইতিহাস এবং শিল্প সাহিত্যের যে দিকটা সেদিকে আমাদের একটি প্রশ্ন করতে হবে। সিলেবাস প্রচুর বড় সিলেবাস। আমি এখান থেকেও 4টি প্রশ্ন বাছার চেষ্টা করেছি, যেগুলি থেকে আশা করি পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবো। প্রথম যে প্রশ্নটা আমি রেখেছি সেটা হলো বাংলা সাহিত্যের ধারায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন যেটা গীতিকবিতা থেকে প্রশ্নটা করা আছে সেটা হলো বাংলা গীতিকবিতা রচনায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো। আর 4 নম্বর প্রশ্ন, এটা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আসতে পারে, সেটা হলো
হয় মাইকেল মধুসূদন দত্তের নাট্যধারায় কৃতিত্ব অথবা বাংলা কাব্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান। আর যদি কোনো ছাত্রছাত্রী আর একটু বেশি স্টুডিয়াস হয় তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই দুটো জায়গা দেখে যেতে পারে। এবার আসি প্রবন্ধ 10 নম্বরের একটি যে করতে হয় সেটি। প্রথম হচ্ছে T20 2024 ক্রিকেটে ভারতের বিশ্বজয়। 2024 যে T20 ক্রিকেটে ভারত বিশ্বজয়ী করল, বিশ্বকাপ জিতল, সেই সম্পর্কে একটি প্রবন্ধ। 2 নম্বর হচ্ছে আধুনিক জীবনে বিজ্ঞাপনের ভূমিকা। 3 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। 4 নম্বর শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা। 5 নম্বর হচ্ছে ওই তোমার স্মরণীয় দিন, সবুজায়ন ও নগরায়ন। তাছাড়া মতের পক্ষে ও বিপক্ষে ওই প্রবন্ধের একটা যে আইটেম, মানে যে কোনো একটা করলেই হয়, সেখানে মোবাইল ফোনের উপকারিতা বা অপকারিতা এই বিষয়ে মতের পক্ষে বিপক্ষে থাকতে পারে, আর অনলাইন এডুকেশন এর পক্ষে বিপক্ষে যুক্তি থাকতে পারে। এর উত্তরগুলো ধীরে ধীরে আমরা কয়েকদিনের মধ্যেই অডিও নোটের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি।